সর্বাধিক বিক্রিত 10টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় ডেমোক্র্যাট শিবিরে যখন খুশির জোয়ার, ঠিক তখনই স্বাস্থ্যসেবা, নাগরিক নিরাপত্তা, শরণার্থী সংকট ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বাইডেন কামালা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করলেন আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, অবৈধ উপায়ে যারা দেশে প্রবেশ করছেন তাদের বৈধতা দিয়ে দেশের নাগরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। We have no idea who they are. That's the worst of all. But she allowed at least 20 million people to invade our country, and she wants to give them all citizenship and free government health care and let them raid Medicare and Social Security, which will, again, she will destroy Medicare, she will destroy Social Security. And frankly, there's nothing she can do about it. Once this happens, there's nothing she can do about it. অভিবাসন প্রত্যাশীদের থাকার জায়গা ও সেবা দিতে ব্যর্থ হওয়ায় বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা টেক্সাস সিটি কর্তৃপক্ষ। আবার এই শরণার্থীদের বিরুদ্ধে অসামাজিক নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। এবার সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে কামালার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। অভিযোগ করেন, কামালার মদতে নানা অপরাধের সঙ্গে জড়িত অভিবাসন প্রত্যাশীদের ছেড়ে দেয়া হচ্ছে। She wants to end detention of illegal alien migrants, releasing vicious monsters into our communities to rape, maim, and murder our population. She endorsed the funding the police and no cash bail nationwide. She was the original no-funder, and the only thing Kamala Harris can deliver is horrific inflation, massive crime. ইহুদি অর্থদাতা ও সমর্থকদের সাথে সাক্ষাতের পর অপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, কামালা হ্যারিস পশ্চিমা সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিতে চান। বিশেষ করে ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কামালা সবসময় সোচ্চার। নিজেকে পশ্চিমা সভ্যতার রক্ষক দাবি করে ট্রাম্প বলেন, মার্কিন মুলুকে তার নেতৃত্বের বিকল্প নেই। And I'm the candidate of those who want to defend Western civilization, defend Israel. এদিকে যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রিত 10টি ওষুধের দাম কমানোর ঘোষণা আসার পর মেরিল্যান্ডের মার্গোতে সভা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেডিকেয়ার সেবায় বরাদ্দকৃত অর্থ থেকে প্রতি বছর অন্তত 600 কোটি মার্কিন ডলার বাঁচানো সম্ভব হবে। 6.5 কোটির বেশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত মেডিকেয়ার সেবার মান উন্নয়নে এই পরিকল্পনা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে দাবি করছে বাইডেন হ্যারিস প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।